আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ছাদে এসেছি আজকে সাজনা নিব। তবে এই গাছটার দিক থেকে আমি না নজরই সরাতে পারছি না। আসলে গাছটা আমার থেকে অনেক দূরে চলে যাবে। এজন্যে মূলত আরও অনেক মায়া লাগছে। দেখেই হচ্ছে কেমন যেন লাগে। বুকের ভিতরটা খসখস করে ওঠে যে আমি এত যত্ন করে রেখেছি এই গাছটা চলে যাবে। তো এই যে মাশাআল্লাহ আবারও কিছু সজনে হারভেস্ট করার সময় হয়ে গেছে। যদিও এটি কয়েকদিন আগের ভিডিও, এরপরে কিন্তু আরও হারভেস্ট করেছি। তারপরও আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। দেরিতে আসলে সুযোগ সুবিধা হচ্ছে না সেইভাবে করে সময় মতো ভিডিও দেওয়ার, তবে হচ্ছে চেষ্টা করি। তারপরও ব্যস্ততার কারণে হয় না যে একটু ভয়েস দেব, একটু এডিট করব, এই সময়টাই আর কি হয় না। আর আপু হচ্ছে এক আপু বলেছিল যে আমি সাজনা গাছটা কীভাবে বেঁধেছি সেটাও কিন্তু আজকে দেখাবো। আর এই যে আমি আজকে সজনেগুলি হারভেস্ট করছি, এগুলি কিন্তু খুব বেশি মোটা হয় নাই, খাওয়ার উপযুক্ত হয়েছে। এই সময়টায় আমি খেয়ে নিব। আর এত সাজনা ধরেছে, এতে করে কিন্তু গাছটা আমার দুর্বল হয়ে গেছে, প্রায় দুর্বল হয়ে গেছে। যেই ফুলগুলি আসছে সেগুলি তো ঝরে যাচ্ছে, প্লাস হচ্ছে পাখি খেয়ে নিচ্ছে। এই জন্যই চেষ্টা করছি খাওয়ার উপযুক্ত হওয়ার সাথে সাথেই হচ্ছে খেয়ে নেয়ার। তাছাড়া কিন্তু আমার মোটা মোটা সজনে খেতে একদম ভালো লাগে না, কচিগুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি একটু বিচিগুলি বড় বড় হয়ে যায় তাহলে দেখা যায় একটু গন্ধ গন্ধ টাইপের হয়, এই আর কি। তো বেছে বেছে আজকে কিছু সজনে তুলে নিব আর তার সাথে দেখিয়ে দেবো আপনাদের যে আমি কিভাবে করে গাছটি বেঁধেছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। টবের গাছে সজনে হচ্ছে এত পরিমাণে, আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, নিত্য নতুন আমার ছাদ বাগানের ভিডিও দেখার জন্যে আমার সাথেই থাকতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অগ্রিমভাবেই জানাচ্ছি যারা লাইক দিয়ে দিয়েছেন, কারণ দেখা যায় ভিডিও অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে এতটুকু একটা ভিডিও। প্লিজ প্লিজ সবাই দেখবেন। আমার ওয়াচ টাইমটা কিন্তু অনেক কম, মানে চ্যানেল একদম ডাউন হয়ে গেছে, কোনো কিছুই নেই এখন আর চ্যানেলের, যেহেতু রেগুলার না। প্লাস হচ্ছে ভিডিও কিন্তু আমার ভাইরালই হচ্ছে না। যে এখন ভিডিও সবসময় ইউটিউব চাই ট্রেন্ডিং টপিকগুলি নিয়ে ভিডিও শেয়ার করলে বেশি ভাইরাল হয়, ইউটিউবও সেটাই চাই যে ট্রেন্ডিং টপিক শেয়ার করি। আসলে আমার যেহেতু গার্ডেনিং, সে বিষয় নিয়ে আমার গার্ডেনে যা থাকে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও হচ্ছে সজনে হারভেস্ট করে নিয়েছি, আর কতগুলা হয়েছে আলহামদুলিল্লাহ। এই কয়টা সাজনা দিয়েই কিন্তু আমার একবেলার হয়ে যাবে। তবে যদিও হচ্ছে আমি নিজের জন্যে আজকে হারভেস্ট করিনি, আমার ননাসের জন্যে করেছি। তো যাই হোক, এবার আপুর রিকোয়েস্টে দেখাই যে আমি কিভাবে সজনে গাছটা বেঁধেছি। তো ওই যে আমি যেই সজনেগুলি হারভেস্ট করলাম তারও 3 থেকে 4 দিন পরে আমি এই গাছের গোড়ার ভিডিওটা দিয়েছি। দেখেন আমি কিভাবে দিয়েছি। যেহেতু আমার এখানে 4টা ডাল আছে, তো 4টা ডাল যদি একত্রে বাঁধি তাহলে ওরা একে অপরের কিন্তু সাপোর্ট হয়ে যায়। আর আমার গোড়াতে মানে পাশে কোনো পিলার বা কোনো কিছু নেই, মাচার যে খুঁটি আছে মাচার সাথে বেঁধে দিয়েছি। আর টবে কয়েকটা কাঠ পুঁতে সেটা দিয়েও বেঁধে দিয়েছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি 2 জায়গায় কিন্তু গাছটা বেঁধেছি, 2-3 জায়গায় খুব ভালো করেই কিন্তু বেঁধে দিয়েছি। এতে করে যেই গ্রীষ্মকালে গরমের সময় যেই ঝড়গুলি হচ্ছে, এতে করে কিন্তু আমার একটা গাছও ভাঙেনি। আর এই 3-4 দিনে দেখেন আবারও কিন্তু বেশ কিছু সজনে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এই যে আবারও আপনারা একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি কিভাবে করে আমার হাজব্যান্ড বেঁধে দিয়েছে। আপনাদের পাশে যেটা থাকবে সেটার সাথেই কিন্তু বাঁধার চেষ্টা করবেন। যেমন পিলার যদি থাকে কিংবা রড বের হয়ে থাকে তো ছাদের সেটার সাথে বেঁধে দিবেন। যদি কিনারের দিকে হয় তাহলে রেলিংয়ের সাথে বেঁধে দিবেন, মাচার সাইডে থাকলে মাচার সাথে। আর যদি তাও না থাকে তাহলে টবে বাঁশ পুঁতে সেটা দিয়েও বেঁধে দিতে পারেন।